আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি আখাউড়া থেকে আগরতলা যাওয়ার যে রাস্তাটা, সে রাস্তার গ্রাম অঞ্চলগুলো যেগুলো বন্যায় প্লাবিত হয়েছে সেখানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি সুজন আপনাদের সাথে আছি সুজন আনঅফিশিয়াল পেজ থেকে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে এত পরিমাণে পানি, আসলে আমি আমার জন্মের পর থেকে কখনো আমাদের গ্রামে বা এই আশপাশগুলোর অঞ্চলগুলোতে এত পরিমাণে পানি কখনোই দেখিনি। তো এই পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করা আসলেই খুব প্রয়োজন, কারণ আশেপাশের যে গ্রামগুলো ওই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো, ওই বাড়িতে অনেক মানুষ, সাধারণ মানুষ তারা আটকা পড়ে আছে। আসলে তারা কোনো দিকে মুভ করতে পারছে না। তো তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এখানে বাংলাদেশ পুলিশ থেকে পুলিশের সদস্যরা এখানে এসে হাজির। তারা সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। ইতিমধ্যেই তারা অনেককে সাহায্য সহযোগিতা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। তো তাদের এই যে উদ্যোগ, আমি এটাকে অবশ্যই স্বাগত জানাই। এটা প্রশংসার দাবিদার নিঃসন্দেহে। এই যে দেখেন, আসলে এত পরিমাণে পানি যা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। তবে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আগের চাইতে এই বন্যার আসলে কিছুটা উন্নতি হয়েছে, আগের চাইতে অনেক পরিমাণে পানি কমেছে। কারণ গতকালকে যখন আমরা এখানে এসেছিলাম তখন আসলে এই রাস্তাটা দিয়ে আসলে কোনোভাবে যাতায়াত করা যাচ্ছিল না বা হেঁটেও যাওয়া যাচ্ছিল না, কারণ অনেক পানি স্রোত ছিল। তো এখন দেখতে পাচ্ছেন পানি আসলে কিছুটা কম, মানুষ আসলে যাতায়াত করতে পারছে। অন্তত ওই পাশে আটকা পড়া যে মানুষগুলো, তাদের সাথে অন্তত যোগাযোগের একটা ব্যবস্থা হয়েছে। এজন্য সৃষ্টিকর্তার কাছে আসলে কৃতজ্ঞতা জানাই। এই যে দেখেন, একদম হাওরের মতো মনে হচ্ছে এটা কোনো হাওর। আসলে এটা কোনো হাওর না। এখানে সাধারণ মানুষ যারা কৃষক, তারা এখানে জমি জামা চাষ করে, এটা ধানের জমি আসলে। এই জায়গাটায় কিন্তু এই যে আমরা পরশুদিনও এখানে আড্ডা দিছি না, পরশুদিনের আগের দিন এই জায়গাটায় আমরা আড্ডা দিছি। আসলে নিজের গ্রামের মানুষ নিজের গ্রামকে এইভাবে দেখতে আসলে কারোরই ভালো লাগে না। অবশ্যই চাইবো যে গ্রামের এই পরিস্থিতি বা আশেপাশের এই বন্যার পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে এই একটাই চাওয়া, সাধারণ মানুষগুলো যেন এই বন্যার যে পরিস্থিতি সেটা থেকে যেন রক্ষা পায়। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই বাড়িতে পানি উঠছে। এই যে এখানে একটা বাড়িতে যাতায়াতের একটা ছোট সাঁকো ছিল, সাঁকোটা পুরোপুরি ডুবে গেছে। এই যে সাঁকোটা ডুবে গেছে। ওই পাশে একটা বসত বাড়ি ছিল, ওই বসত বাড়িও ডুবে গেছে। এই বাড়িটা বর্ডারের সুনামধন্য একজন ব্যবসায়ীর বাড়ি। যাই হোক, প্রকৃতির লীলা খেলা আসলে বোঝা বড় দায়। পানির অনেক স্রোত, আসলে পা দিয়ে হাঁটা যাইতেছে না ঠিকভাবে। মানুষ সবাই আজ যে হাঁটতেছে, আসলে পানির স্রোতের কারণে ঠিকভাবে হাঁটা যাচ্ছে না। গতকালকে আরও অনেক পানি ছিল, অনেক স্রোত ছিল বেশি, এদিকে মানুষ যাতায়াত করতে পারে নাই একেবারেই। এমনকি সকলের উদ্দেশ্যে সবাইকে জানিয়ে রাখতে চাই যে আখাউড়া থেকে আগরতলা যাওয়ার যে রাস্তা, এটা এখন সম্পূর্ণ যাতায়াতভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন আছে এবং বর্ডারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে, কারণ কোনো ইন্টারনেট সংযোগ এখানে নাই। ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন বর্তমানে আছে। তো যারা ইন্ডিয়া যাবেন, এই অবস্থার মধ্যে ইন্ডিয়াতে জানেন না, এদিকে তো অন্য পানি আছে কিনা এটা শিওর না হয়ে তো বাংলাদেশের নাগরিক। আমরাও ইন্ডিয়া বহুত থেকেছি 8-10 বছর আগরতলা। ওনারা আসলে আশেপাশের গ্রাম থেকে আসছে, ওনারা ইন্ডিয়া যাইতো। তো ওনারা জানে না যে এখানে ইন্ডিয়ার যাতায়াতের কার্যক্রম যে বন্ধ আছে। তো সবাই যারা ইন্ডিয়া যাবেন, সকলের উদ্দেশ্যে বলতে চাই, আগামীতে যারা যাওয়ার প্ল্যান আছে, সপ্তাহে খুব রিসেন্টলি 2-3 দিন অথবা 4-5 দিন পরে যাদের যাওয়ার প্ল্যান আছে, এই দিক দিয়ে আগরতলা দিয়ে যাদের ইন্ডিয়াতে ঢোকার প্ল্যান আছে, যে ইন্ডিয়াতে ঢুকবেন আগরতলা বর্ডার দিয়ে, তারা অবশ্যই এই রাস্তার ব্যাপারে সতর্ক হয়ে আসবেন, জেনে আসবেন যে এই রাস্তাটা ঠিক হয়েছে কিনা এবং ইন্ডিয়াতে যাতায়াত করার কার্যক্রম শুরু হয়েছে কিনা, এটা অবশ্যই জেনে আসবেন। এই যে এখানে যে স্টিলের ব্রিজটা দেওয়া হয়েছিল, এই ব্রিজ নির্মাণ করার অপোজিট রাস্তা হিসেবে, মানে মানুষ যেন যাতায়াত করতে পারে, ওই পাশের ব্রিজটা কিন্তু সম্পূর্ণভাবে পানিতে ভাসায় নিয়ে গেছে।
ডিবি সদস্যরা আসছে, তারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছে এবং এখানে বন্যায় যারা আটকা পড়েছে স্কুলে, সেই স্কুলের মানুষদেরকে দেখতে আসছে এবং তাদেরকে ত্রাণ দিতে আসছে। তো ভালো লাগতেছে পুলিশের এই উদ্যোগ দেখে, সত্যিই ভালো লাগতেছে। তবে কিছুদিন আগেও কিন্তু পুলিশকে আমরা এই রূপে আসলে দেখতে পাইনি, তবে আসলে আমরা ওই রূপে তাদেরকে দেখতে চাই না, আমরা এই রূপেই পুলিশদেরকে দেখতে চাই। পুলিশ জনগণের বন্ধু, দেশের বন্ধু, সাধারণ মানুষের বন্ধু, এবং পুলিশের কাছ থেকে আমরা এরকম ভালো উদ্যোগ আশা করি অবশ্যই। তবে রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তায় একদম জাম বেঁধে গেছে। এখানে তো আসলে কোনো ট্রাফিক নাই, আসলে এই রাস্তায় এরকম জ্যামও আমি কখনো দেখতে পাইনি ছোট থেকে, এটাও একটা ইতিহাস। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি ত্রাণবাহী ট্রাক এসে হাজির হয়েছে। যেহেতু সামনের ব্রিজটা ভেঙে গেছে, তো আসলে এইখান থেকে হাতে হাতে পণ্যগুলো নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এই পর্যন্ত পৌঁছে দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করছে। পুলিশের কাছ থেকে আসলে খুব তৎপরতা লক্ষ্য করছি সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, যেটা আসলে খুব প্রশংসার দাবিদার। আমরা আসলে এইভাবেই আসলে